আর ভোটের তো বলতে আমরা যেটা বোঝাই, জনগণ যে ভোট দিয়ে এমপি নির্বাচন করবে, সেটাই তো গণভোট হয়। প্রত্যেকটা মানুষই নিজস্ব অধিকার হিসাবে ভোট দিতে পারবে এবং কেউ কোনো বাধা বিপত্তি দেবে না, এটাই আমরা সাধারণত গণভোট বলি। এটা আসলে আমরা জনগণ ভোট দিয়েই তো একজন সংসদ সদস্য তৈরি করব। এটাই তো গণভোটের একটা অংশ আমি মনে করি। গণভোটটা জনগণের একটা রায়। তে এই বিষয়ের উপরে এই গণভোট, বেয়ার পদ্ধতি, এইগুলো জামাতরা বেশি দাবি করতেছে যাতে ভোটগুলো পিছিয়ে যায়। জামাতের যা কাজ, জামাত এখানে দেশে যত অন্যায় যত কিছু সবই জামাত থেকে হচ্ছে, কিন্তু দোষ আছে বিএনপির উপরে। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়ে যাচ্ছে, যেমন কিছুদিন আগে যে হাদির যে একটা ঘটনা হইল, এটা জামাত সরাসরি জামাত শিবিরা সরাসরি আমাদের কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে তারা একটা অপবাদ দিল। কিন্তু এখন দেখেন যে এটা সত্য প্রমাণ হয়ে গেল যে জামাত শিবিরের সাথে জড়িত। তাই এই 5 তারিখের পর থেকে জামাত আমাদের বিএনপির উপরে যত অন্যায় যত কিছু সব জামাত ছাত্র শিবির করতেছে, আর দোষাচ্ছে জামাতের উপরে। একের পর এক জামাত আমাদের বিএনপির যাতে কেলেঙ্কারি হয়, বিএনপির দোষ দেওয়ার জন্য বিভিন্ন অবলম্বী করতেছে, কিন্তু শেষে প্রমাণ হয়ে যাচ্ছে এটা জামাতই ঘটাচ্ছে। এই গণভোটটা তদ্রূপ। জামাত যেহেতু গণভোট নিয়ে গণভোট না দিলে ভোট করবো না, এই জামাত আন্দোলন পেয়ার পদ্ধতিতে না করবে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সবটাই ওরা ওইদিক আন্দোলন করতেছে, ভোট করবো না, এদিকে বাড়ি বাড়ি উঠান বৈঠক করতেছে। তো যাই হোক, এখন যেহেতু নির্বাচন কমিশনার সবার মতামত নিয়ে কাজ করবে, তাই দেশের অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো না, গণভোট আলাদা করতে গেলে একটা খরচ ব্যয়বহুল আছে, তাই একই ডেটে গণভোটের ডেট দিচ্ছে 12 তারিখ গণভোট এবং এই সংসদ ভোট। ওই দিনই তো গণভোটের রায় হবে। গণভোটের রায় সংসদের ভোটে যারা জিতবে, কে সরকার গঠন করবে, কে কত সিট পাইলো, ওই এই ইয়েতে তো গণভোটের রায় হয়ে যাবে। একই সাথে একই খরচে ওটা গণভোটও ভোট হবে এবং ওই সংসদ ভবনে যারা এমপিতে দাঁড়াবে ও ভোট হবে, একই সাথে দুইটা ভোট হবে। তাহলে একই খরচ হয়ে গেল, দেশের অর্থনৈতিক দিক থেকে একটু সঞ্চয় হবে। এই কারণে নির্বাচন কমিশনার একই দিনই দিয়েছে, যেহেতু জামাত গণভোট ছাড়া ভোট করবে না, তাই ওদেরও মন রাখার জন্য, এবং গণভোট মানে দেশের রায়, এবং এরা যদি আন্দোলন না করতে, এটা যেহেতু আলাদা একটু বেশি খরচ হবে। আর ভোটের তো বলতে আমরা যেটা বোঝাই, জনগণ যে ভোট দিয়ে এমপি নির্বাচন করবে, সেটাই তো গণভোট হয়ে গেল। এখন গণভোট সম্পর্কে আমার ব্যক্তিগত যেটা অভিমত, সেটা হচ্ছে সংস্কার বলতে বোঝাচ্ছে সাধারণ জনগণ ধরেন আজ প্রায় 17 বছর ভোট দিতে পারে নাই। এখন জনগণ ভোট দেবে স্বতঃস্ফূর্তভাবে, তার মনের আশা আকাঙ্ক্ষা তার প্রতিনিধিকে নির্ধারণ করবে। এটাকে আমরা সাধারণত গণভোট বুঝি। এবং গণভোটে আরেকটা কথা হচ্ছে, কোনো বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না, মানুষের ভিতরে সহানুভূতি থাকবে এবং প্রত্যেকটা মানুষই নিজস্ব অধিকার হিসাবে ভোট দিতে পারবে এবং কেউ কোনো বাধা বিপত্তি দেবে না, এটাই আমরা সাধারণত গণভোট বুঝি। এবং রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ব্যাপারে যেমন আমাদের যেমন হচ্ছে তারেক জিয়া সাহেব বাংলাদেশের বিএনপির কাণ্ডারি, উনি যেমন 31 দফা ঘোষণা করেছেন, এই 31 দফার ভিতরেই আমরা মনে করি যে এর ভিতরেই আপনাদের গণভোটের সমস্ত বন্দনা আছে এবং গণভোট সম্পর্কে যে ধারণা এই 31 দফার ভিতরে আছে। 31 দফা পড়লে পারে গণভোট সম্পর্কে লোক বুঝতে পারবে এবং জানতে পারবে। আমরা দেখেন 17 বছর ভোট দিতে পারিনি, 17 বছর পরে কত আন্দোলন সংগ্রাম, কত কিছু, গুম হত্যা সব কিছু মোকাবেলা করে আজকের এই মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। আজকে দেখেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, জনগণ ভোট দিতে যাবে, জনগণ ভোট দিয়ে একজন এমপি সিলেকশন করবে, পার্লামেন্টে যাবে, জনগণের কথা বলবে। আমরা যে ভোট দিব জনগণের, যেদিন আমরা সংসদ নির্বাচন হবে আমরা জনগণ ভোট দিব, এটা আসলে আমরা জনগণ ভোট দিয়েই তো একজন সংসদ সদস্য তৈরি করব।
এটাই তো গণভোটের একটা অংশ আমি মনে করি। তা যাই হোক, আগামী দিনে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, জনগণ ভোট দিতে যাবে। জনগণ খুব আনন্দে উৎসবের মাধ্যমেই এই জনগণ ভোট দিতে যাবে। এই জন্য আমি এই জনগণ যে আমরা আন্দোলন করে, বিগত দিনের আন্দোলন করে, জেল জুলুম সব কিছু মোকাবেলা করে আজকে যে এই জায়গাটা আমরা পৌঁছাতে পারছি, এই জন্য ধন্যবাদ জানাই সবাইকে।